কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আলটিমেটলি না, দেখ আমি তোদেরকে বলবো যে এই যে দৃষ্টান্ত বলছিস যে ছেড়ে দিয়েছিস, সুপ্র বলছিস আর কেয়ার করিস না, আমি তোদেরকে বলবো না যে ভাই এখন চোরেদেরই রাজত্ব। আমার কাছেও হ্যাঁ। দেখ আজকে আজকে ইন্টারনেট রয়েছে, হিন্দি আর ইংলিশ সিনেমা কোন সাইটে চলে আসে না, মানে আমার তো 4-5 জন বসে রয়েছে আমাকে লিঙ্ক ফরওয়ার্ড করার জন্য, আমাকে খুঁজতেও হবে না। আমি যদি বলি না যে ভাই লিঙ্ক দে, ঠিক আছে, এই যে টরেন্টের বিভিন্ন রকম সাইট গুলো, ওগুলোকে যারা স্ট্রিম যারা করে, ঠিক আছে, যারা তোর বিভিন্ন রকম করছে, তাদের মধ্যে প্রচুর ইন্ডিয়ান গ্রুপ রয়েছে, তামিল রকার্স বা তামিল ব্লাস্টার্স, প্রচুর ইন্ডিয়ান। আর ভাই আমি সাউথ ইন্ডিয়াতে 4 বছর ছিলাম, ওখানে আমার এমন এমন সব বন্ধু বান্ধব আছে, লাইক অফার করে চাইয়ে কি দু তেরে কো, ঠিক আছে। আমি বলি যে সাউথেই তো হয় ভাই, এটা মেনলি তো সাউথেই হয়, এটা ওরাই তো মেনলি এটা। ওরা নিজেদের ফিল্ম বাদ দিয়ে বাকি সমস্ত ফিল্ম ওরা মুহূর্তের মধ্যে হাইজ্যাক করে নেয়। বিশেষ করে হিন্দি আর হলিউড তো ভুলে যা, ঠিক আছে, হিন্দি আর হলিউড ভুলে যা। কেশরি আমি দেখতে গেছি, ঠিক আছে, কেশরি দেখেছি, তখন আমি থাকতাম ব্যাঙ্গালোরে, ওকে। কেশরি যেদিনকে বেরিয়েছিল সেদিনকে বল না, ওই ভাগ্যশ্রীর যে ছেলেটা, মার্দ কো দর্দ নেই হতা, ওই দুটো সিনেমা না একই দিনে বেরিয়েছিল। আমি ব্যাক টু ব্যাক ওই দুটো ফিল্ম দেখতে গেছিলাম, ঠিক আছে। পরের দিন আমি অফিসে বলেছি যে আমি ছুটি নিয়ে দুটো ফিল্ম দেখতে গেছিলাম, এই দুটো ফিল্ম খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। আমাকে বলছে ভাই মেরে পাস তো था प्रिंट अच्छा खासा, तूने क्यों गया देखने, हम लोग के पास इसका है, तू इधर देख लेता ना, তুই इसके लिए ছুটি লিয়া গান্ডু, এরকম আমাকে বলছে, ঠিক আছে। মানে এখান দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা পাইরেসিটাকে, অলরেডি পাইরেসি ইজ লিগাল ইন এভরিওয়্যার স্টিল। হ্যাঁ, আমার সাথে কত হয়, পাইরেসি থামানো ইম্পসিবল ব্যাপার, পাইরেসি থামানো। আরে আমার সাথে কত বন্ধুর এনকাউন্টার হয় আমার। আমি এমন ছেলে না, আমি হল ছাড়া সিনেমা দেখি না, ঠিক আছে। আমি মানে আমার ছোট স্ক্রিনে মেনলি আমার পোষায় না সিনেমা দেখা। এবার আমার সাথে আমার ওইরকম কোনো কারণ নেই, আমার পোষায় না, আমার ছোট থেকেই আমার পোষায় না। টিভি তো ছেড়েই দাও, হল প্রিন্ট মানে আমাদের অনেক, যখন ছোট ছিলাম তখন সবে ওই সিপসি টরেন্ট থেকে ডাউনলোড করে 6-7 পড়ি, তখন আমি দেখতাম। আমার সাথে রীতিমতো লোকের ঝামেলা লেগে যায় এটা জানে যে ভাই আমি কেন হলে গিয়ে দেখি। আমার রীতিমতো ঝামেলা লেগে গেছিল আগে, অনেকদিন আগে এক একজনের সাথে। ইভেন এই যে গডজিলা স্কং, আমার কাছে কত লিঙ্ক আছে ভাই টেলিগ্রামে, আমি টেলিগ্রাম থেকে একটা সিনেমা ডাউনলোড করে দেখি না। আমি এখনো গডজিলা স্কং দেখতে পারিনি, আগামী 1 সপ্তাহ দেখতে পারবো না, কিন্তু আমি ভাই পাইরেসি করে দেখবো না। আমি মনে করি কিছু ফিল্ম থাকে যেগুলো থিয়েটার্স এর জন্য তৈরি হয় এবং থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স করাটাই উচিত। এটা একদম মানে অ্যাজ আ জেনারেল মানে মুভি রিভিউয়ার বা বাফ হিসাবে বলছি না, একটা সিনেফাইল হিসাবে আমি বলছি। মানে কিছু কাজ থাকে যেগুলো থিয়েট্রিক্যালি তৈরি হয়, তো ওটা থিয়েট্রিক্যালি এক্সপিরিয়েন্স করাটা আমার মনে হয় লোকেদের উচিত। এবার হ্যাঁ, মানে এমন একটা ব্যাপার এখন হয়ে গেছে এবং আমরা এমন একটা জায়গায় থাকি যে আমাদেরও আর কোনো অপশন থাকে না। এই যে আমরা যাকে নিয়ে কথা বলছি, এই হলে সিনেমা দেখা নিয়ে আমরা কথা বলি, আমি কিন্তু মানে তোর এই রিভিউ শুরু করার আগে কিছু ফিল্ম আমি হলে দেখতে যাচ্ছি, সেটা আইদার হলিউডে নয় হিন্দির খুব বড় কোনো কাজ, ঠিক আছে, আর নয় সাউথের কোনো ফিল্ম, আর না হলে কিছু বাংলা ফিল্ম হয় যেগুলো অফবিট, যেগুলো একদম আর্ট ফিল্মের মতো, ঠিক আছে, সেগুলো দেখতে। কারণ আমি জানি যে বাংলা সিনেমা হচ্ছে গিয়ে আবার এমন একটা সিনেমা যেটা তুই কোন রকম পাইরেসির কোনো টেনশনই নেই, তুই কোথাও কিছু পাবি না, কেউ দেখতেই যায়নি, পাইরেসি হবে করতে। না আগে পাওয়া যেত, আগে মোটামুটি ওই 2015-16 অব্দি পাওয়া যেত ডিভিডি, পাইরেটের ডিভিডি পাওয়া যেত না আগে, পাইরেটের ডিভিডিতে এরকম 4-5টা বাংলা সিনেমা ঢুকিয়ে দিয়ে দিত। ওই আমার এখনো মনে আছে, আমি 2014-তে ক্লাস 8-এ পড়ি, আমার ওইবারে না আমার পক্স হয়েছিল, তো কোনো বাংলা সিনেমা দেখতে যেতে পারিনি, যোদ্ধা বাচ্চান এগুলো সব রিলিজ করেছিল। তো একটা আমার পাশের সিডির দোকানটা থেকে একটা সিডি নিয়ে এসেছিলাম, তো ওটাতে যোদ্ধা বাচ্চান, তারপরে আরো একটা হিন্দি সিনেমা, সব ওটা ব্যাং ব্যাং ছিল ওটার মধ্যে, তো দিয়ে দিত। আমি ভাই খুলেছি, দেখছি ইন্ডিয়া হারবালের অ্যাড চলছে, ইন্ডিয়া হারবাল বলে একটা অ্যাড আসছে তখন, মনে করো না, পাইরেটেড বাংলা সিনেমার মধ্যে। তো ওই টাইম অব্দি বাংলা সিনেমা পাইরেসি হতো, এখন একদম বন্ধ হয়ে গেছে, একদম বন্ধ হয়ে গেছে। আর কেউ দেখতে যায় না কি, তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে তোর ওই হইচইয়ের ওয়েব সিরিজ গুলো কিছু পাইরেসি হয়, সেগুলো না গ্রুপ টুপ উড়িয়ে দেয় বাংলাতে। আবার কিন্তু হইচই এসভিএফ কিন্তু আবার হইচইয়ের জিনিসপত্র লিক হয়ে যাওয়া নিয়ে খুব
অ্যাওয়্যার থাকি এবং না আমার এটা ভালো লাগে। সব থেকে বড় কথা কি বলতো, আমি শুনেছি আর্টিস্টের এটা, অবস্থা আমি এমনিতেই শুনেছি। খারাপ, ঠিক আছে, আর্টিস্টদের অবস্থা এমনিতেই আমি খারাপ। শুনেছি। তুমি সেইটাই যদি তুমি আবার চুরি যদি করো, সেটা ঠিক নয়। আর জানিস তো আমি এখন কেন ফিল্ম দেখতে যাই এবং যেই ফিল্ম আমি হলে বসে দেখছি রিভিউ আমি শুধুমাত্র সেইটাই করবো, ঠিক আছে? এই প্রিন্সিপালটা কেন ভাই, দেখো একটা কথা আছে যে তোকে হয়তো কেউ দেখছে না, বাট ওপরওয়ালা কিন্তু দেখছে, ভগবান কিন্তু দেখছে, ঠিক আছে? আমি নিজে বলছি আমি ভগবানে খুব একটা বেশি বিশ্বাস করি না, খুব একটা বেশি মানিও না, কিন্তু আমার মা খুব ভগবান মানে, বিশ্বাস করে এবং পুজো করে। আর চুরি করাটা না, আমি না দেখেছি যারা চুরি করে না তারা একটা সময় গিয়ে এমন ভাবে ফেসে যায়। এই যে ছেলেটা, এই যে কেসটা হলো, এই ইউটিউবারটা 1.5 কোটি টাকা ঝেড়ে, ঠিক আছে, পুরো গ্রুপে মিলে ওরা দার্জিলিং এর মলে বসে ওই অজয় দেবগনের শেষ যে ফিল্মটা এসেছিল শয়তান দেখছিল, তখন এসে পুলিশ এদেরকে উঠিয়ে নিয়ে গেছে, ঠিক আছে? কি লাভ হলো তোর? তোর গার্লফ্রেন্ডের সাথে তুই ব্লগ করেছিস, মেয়েটার সম্মান হানি। ইভেন কি ওই ছেলেটার চ্যানেল দেখছিলাম, ও কাকে যেন 400 টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিচ্ছে, এরকম একটা ভিডিও আছে। এই ছেলেটা আগে একটা অন্য চ্যানেলে ছিল, টলি ফ্যামিলি বলে একটা চ্যানেলে ছিল। ওই চ্যানেলটা থেকে বোধহয় কোনো ঝামেলা হয়েছিল, সরে গেছিল, ঠিক আছে? সরে গেছিল কি তারই দিদি বিয়েটা হয়েছে, তারপর এটাও কিন্তু নতুন চ্যানেল। আচ্ছা, কি আমি খালি ভাবছি যে ভাই তোরা এগুলো কেন, মানে কোনো আইডিয়া আছে? পুরো লাইফ নষ্ট কিন্তু, ঠিক আছে? এবার এরা ভাবে কি যে 1 বছর 1.5 বছর হয়ে যাবে, কারোর আর মনে থাকবে না। তুই তো সোশ্যাল মিডিয়াতে তুই তো মুখ দেখাতে পারবি না। আর তার থেকেও বড় কথা কি, তুই এত বড় একটা পুলিশ কেস খেয়েছিস, আইটি জব করতে গিয়ে, এগুলো কিন্তু আইটি জব, এমএনসি তে বসে তুই সফটওয়্যার ডেভেলপমেন্ট করছিস, সাপোর্টের কাজ করছিস, টেস্টিং এর কাজ করছিস, ওগুলো আইটি, এগুলোও কিন্তু আইটির জব। এই যে ফ্রডে তুই কেস যে খেলি, বড় কোনো এমএনসি তে কাজ করতে যদি যায়, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়, ও ইজিলি কোথাও কাজই পাবে না কোনোদিন, ও ইজিলি কোথাও কাজই পাবে না, ঠিক আছে? আর যেহেতু ওর ইউটিউব চ্যানেল রয়েছে না, তাই এটা আরো বেশি লোক জানাজানি হয়ে গেছে, ফেসবুকে তো পুরো ভাইরাল। কিছু কিছু বাংলাদেশি ইউটিউবার আছে, ওকে নিয়ে ভিডিও বানিয়েছে, ভাই 4-5 মিলিয়ন করে ভিউ পড়েছে তাতে, ঠিক আছে? তো এই জন্য আমি রিয়েলি বলছি ভাই, যেটা আমি হলে গিয়ে দেখবো সেটাই রিভিউ করব, যেটা হলে গিয়ে দেখতে পারবো না বলবো না, পরে ওটিটিতে এলে যখন মোটামুটি অ্যাভেলেবেল তখন কথা বলি, ঠিক আছে? ডাঙ্কি ধরা দেখবি, ডাঙ্কি যে আমি রোস্ট করেছি, ডাঙ্কি আমার কাছে প্রথম দিনই চলে এসছে, আমি ডাঙ্কি হলে দেখতে যাইনি, ঠিক আছে? আমি তাই ডাঙ্কি প্রথমে রিভিউ করি, ডাঙ্কি বেরোনোর 20-30 দিন 40 দিন বাদে তখন আমি রোস্ট করা আরম্ভ করেছি, যখন নেটফ্লিক্সে এসে গেছে, ঠিক আছে? তো এই এথিক্স গুলো থাকা উচিত বলে আমি সত্যি মনে করি, বাট নেই, লোকের কি করা যাবে? এথিক্স নেই, আবার তার থেকে বড় কথা হচ্ছে সেই এথিক্স গুলো না থাকার পরেও তার উপর হচ্ছে যে চোরের মার বড় গলা টাইপের একটা ব্যাপার। মানে ওপেনলি বলে, আমাকে তো ভাই অরিত্র অনেক সময় বলেছে, অরিত্র নিজে ভিডিওতে বলে কোথায় দেখেছে কিছু বলবেন না বা জানার চেষ্টা করবেন না, এরকম নিজেই ডিসক্লেমার, সেইভাবে ডিসক্লেমার। হ্যাঁ, আমি বলছি তো যেটা, যে অন্যেরা কিন্তু অ্যাটলিস্ট বলে দেয়, মানে ইনডাইরেক্টলি বলে দেয়, তো স্বীকার সবাই দেখে ওইভাবে। এই যে এই যাকে নিয়ে কথা শুরু হলো, সে বলছে আমার চ্যানেল নাকি 10 জনে মিলে নাকি শেষ করে দেবে, ঠিক আছে? আমি খালি ভাবছি আজকে চোরেদের এগেইনস্টে মুখ এই কথা কখন হয়েছে চ্যানেল শেষ করে দেবে, ওকে? এবং ওর কিছু লোকজন এসে আমাকে ধমকিও দিয়েছে, আমার কাছে কোনো অসুবিধা নেই। আর শোন, তোদেরকে একটা কথা বলি, ও আমাকে নিয়ে 2টো ভিডিও বানিয়েছে তো, ভিখারি টিকারি বলে হ্যান ত্যান, আর ও আর ওর দাদা দুজনেই এক কথা বলেছে, সামনে থেকে দেখা হলে আমি নাকি খুব ভালো। দেখা মানে ওকে নিয়ে আমি প্রথম, জওয়ান নিয়ে আমি বোধহয় ওকে নিয়ে প্রথম ভিডিও বানিয়েছি যে এটা তুই কোথায় দেখলি। তার আগে অবধি কিন্তু ও অন্য ইউটিউবারের থ্রুতে জানতো যে আমি ওকে অপছন্দ করি, আর ওর সাথে লিটারালি জানিস তো আমার 2বার দেখা হয়েছে লাইফে। এবং জওয়ানের যে ঝামেলাটা, যেইখান থেকে ঝামেলাটা আরম্ভ হয়েছে, তার অনেক আগে, তখন তো কিছু ঝামেলা ছিল না, তখন আমি ওর সাথে কি খারাপ ব্যবহার করবো? ওর সাথে আমি বলছি অঙ্কুশের প্রসেনজিতের শেষ পাতা আর অঙ্কুশের একটা কি যেন অ্যারেঞ্জ ম্যারেজ না ভালোবাসার ম্যারেজ, সময় দেখা হয়েছিল, ঠিক আছে? লাভ ম্যারেজের সময়, ও লাভ ম্যারেজ দেখে বেরিয়েছি, ওর সাথে আমার দেখা হয়েছে, তখন ওর সাথে এসব নিয়ে কোনো কথাই হয়নি, এদিকে এসে ভিডিওতে কি সব, এবং এগুলো পুরো ফলস ইনফরমেশন। মানে আমি যদি চেপে ধরি, আইনি ওয়েতে চেপে যদি ধরি, ভাই তোর আমাকে গালাগাল দেওয়ার, তুই গালাগাল দে, অসুবিধা নেই, কিন্তু তুই ফলস ইনফরমেশন দিয়ে কি করে দিচ্ছিস?
এটা তো হয়নি। তোর সাথে আমার দেখা হওয়ার অনেক পরে গিয়ে ঝামেলা হয়েছে। তুই বলছিস তোর সাথে আমার রোজ হয় দেখা, আমি তখন তোর সাথে ভালো করে আসি কথা বলতে, এটা তো পুরোপুরি ফল্ট। লাইফে দুবার দেখা হয়েছে ওর সাথে। প্রবলেম কি জানো তো, একটা প্রবলেম কি জানো তো, তুমি ধরো ধরো তোমাকে কেউ কিছু বললো, তুমি ধরো চোর, তোমাকে কেউ কিছু বললো, এবার তুমি নিজেকে সেফগার্ড করতে তুমি একটা কাউন্টার কিছু একটা দিলে, ঠিক আছে, ভিডিও তুমি যখন যে কাউন্টারটা দিচ্ছ সেটাও তো লজিক্যাল হতে হবে। এরা যে কাউন্টারটা দেয়, ওটাই তো বলছি, এরা যে কাউন্টারটা দেয় তুমি আরো গালাগাল দেবে এদেরকে। এরা যে কাউন্টারটা দেয় নিজেকে আমাকে নিয়ে রোস্ট করেছে, খুব ভালো কথা। আমি নাকি ভিখারি, আর সব থেকে আমার এটা হাসি পায়, ও কিন্তু খুব ভালো করে জানে আমার ব্যাপারে, ঠিক আছে। আবার বলছে অ্যাজ ইফ অ্যাডভাইস যে আমার সাথে যার দেখা হয় তারাই বলে যে তুই খুব বাজে করছিস, বদলে যা। ভাই আমি খালি দেখতে চাই তোকে এগুলো অ্যাকচুয়ালি কে বলেছে, কারা বলেছে, তারা কারা। আর তুই যে ভিখারি বলছিস, মানে ও আমাকে ভিখারি বলার মধ্যে এমন এমন সব আয়রনি রয়েছে না, মানে আমি ব্র্যাক করতে চাই না, আমি বেফাস কিছু বলতে চাই না বলে আমি বলছি না, মানে ওর কোনো আইডিয়া আছে যে ও কি বলে, যে আমাকে লিখছে যে চল ভিখারি তোকে আবার ভিক্ষা দিলাম। ওর বক্তব্য শুধু নাকি ওদেরকে নিয়ে বানানো ভিডিও গুলোতে নাকি ভিউ পড়ে। আমার কত রিভিউ আছে যেগুলো আমার যত সাবস্ক্রাইবার তার ডবল ট্রিপল এ পর্যন্ত ভিউ এসছে, ঠিক আছে, আসে আমার ভিউ, ওকে, এত খারাপ অবস্থা আমার নয়, কিন্তু ওর ওর আর আমাকে বলছে যে আমি এখন অনেক আগে বেরিয়ে গেছি, আমাকে আগে এই বলা হতো, আমি কাটিয়ে ওঠা লোক। তুই কি কাটিয়েছিস, তুই কি কাটিয়েছিস? তোর সৎ সাহস থাকলে তুই। আর শোন, এই যে ইংলিশ ফিল্মটা কতটা অডাসিটি চিন্তা কর, পাবলিকের সাপোর্ট পেয়ে ও বলছে পরে ভিডিও করে যে না এই না সেই, ওই না সেই। আরে মেন কথা, তুই দেখেছিস কি দেখিসনি? যেই সিনেমাটা হলে দুদিন বাদে ছাড়বে তুই সেটা দেখেছিস কি দেখিসনি? সেটাকে হাজারটা ঘুরিয়ে না, আবার আমাকে আবার ভালো কথা বলছে, ওই ছেলেটা ফিল্মের ব্যাপারে সত্যি অনেক বোঝে, বাট আমাদের পেছনে লাগতে এসছে। কি রে তোদের পেছন কি? তোরা তোরা তো পেছন মারিয়ে চলছিস, তোদের পেছন কি আছে যে তোদের পেছনে পড়বো? ঠিক আছে, তোরা গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছিস, সেটাকে আমি জাস্ট অ্যাড্রেস করছি, ঠিক আছে। আর তুই চ্যানেল শেষ করবে, আমি ওইটা শুনে ভাই, ওইটা শুনে আমি বলছি, এমনিতে আমি তো একটুখানি খারুস টাইপের, ওইটা শুনে আমি যা হেসেছি না। দেন আমার কাছে একটা কল এসছে, ঠিক আছে, আমার একটা বন্ধু, সে কি পোস্টে রয়েছে, কি পজিশনে রয়েছে আমি এখানে কিচ্ছু বলবো না, সে আমাকে কল করে বলছে যে এই কটা চোখ বিড়াল চোখ মার্কার ছেলেটা কে রে, বলছে তোর চ্যানেল শেষ করে দেবে। আমি বলছি আমি জানি না কে, বাট ও আমাকে তখন বলছে যে ভাই আমি কিছু করবো, আমি বলছি কোনো দরকার নেই, কি দরকারটাই নেই কোনো কিছু, ঠিক আছে। মানে এগুলো এত পেটি ইস্যু লাইফে যে এগুলো নিয়ে আমি ওকে বললাম যে ভাই আমি যদি সত্যি যদি ওর কিছু করি, তার মানে ওটা হচ্ছে কি ওর কথাতে আমি অফেন্ডেড হয়েছি। ও কে, আমি ওকে এত গুরুত্ব কেন দেব? একটা জোচ্চোর ফ্রড ছেলে যে প্রমিস করেছে যে আমি শুধরে যাব, শুধরাতে কিন্তু পারিনি। স্রেফ ইউটিউবারের সাথে দুখানা ইউটিউবার ওকে খুব ভাও দেয় এখন, ঠিক আছে, সেই দমে ও উঠছে আকাশ দিয়ে যে কি না কি করে ফেলেছে, ঠিক আছে। ওকে, ও যদি সিরিয়াস কোনোদিন ট্রাভেলে যদি পড়ে না, জাদের দমে আকাশ দিয়ে উঠছে তারা কেউ ওর পাশে দাঁড়াবে না, এইটা ওর বোঝার মতো জানে। ওইটাই তো বলছি। তাও তো ভালো, মানে তাও তো ভালো যে অ্যাটলিস্ট এই অস্কারের পরে গডজিলা -1 এর রিভিউ করে ফেলেন। হ্যাঁ ওইটাই তো ভাবছি আমি, যে ভাই আমি যদি দেখতাম না গডজিলা -1 নিয়ে ভিডিও বানিয়েছে, লিটারালি বলছিলাম যে আমি একদম বলে দিতাম লোকজনকে যা করার কর, ঠিক আছে, যা করার করে একদম গ্রিন লাইট দিয়ে দিতাম আমি মুহূর্তের মধ্যে, যে ভাই কর ভাই, নাও দিস ইজ টু মাচ, ঠিক আছে। ভাই আমরা আজকে এই কথা বলছি তো, ও এই ভিডিওটা দেখবেই, আমি তোকে বলে দিচ্ছি, এরা 3-4 জন আছে, এরা সব ভিডিও দেখে, ঠিক আছে। দেখে কাল পরশুর মধ্যে দেখবি গডজিলা -1 দেখবি দিব্যি চলে এসছে। আমি দেখলাম, কি করব, বাড়ি থেকে অনেক দূর, আরে ভাই রিলিজই করেনি হলে গান্ডু। নেটফ্লিক্সে তো আছে না এখন, নেটফ্লিক্সে তো আছে না এখন। হ্যাঁ কোথাও আছে নি। শোন, গডজিলা -1 এর একটা প্রিন্ট আমি রোজ দেখতে পাই, আর আমার না ওটা ইচ্ছা করে যে আমি এটা ডাউনলোড করি, কিন্তু আমি জানি ওটা ওই সেই কোন ক্যামরিপ হবে। ভাই অত ভালো সিনেমা যেটা ভিজুয়াল এফেক্টের জন্য অস্কার পেয়েছে, আমি এইরকম চিপ ওয়েতে দেখে আমার এক্সপিরিয়েন্স খারাপই করবো না,
ইভেন যেদিন ওটার ভালো না ফিল্মটা আসবে সেদিনকে দেখবো ভাই। একটা ছোট ট্রেলার স্পট এসেছিল অনলাইনে, প্রপারলি ইউটিউবেই এসেছিল অফিসিয়ালি। সেটা হচ্ছে ওর ওই অ্যাটমিক ব্রেথ শোটা, ঠিক আছে? তুমি যদি ওই অ্যাটমিক ব্রেথ শোটার ওই ভিডিওটা দেখো না -1, তুমি ভাই বুঝতে পারবে যে ডিরেক্টরটার অ্যাটেনশন টু ডিটেল কোন লেভেলের। জানিস তো 2016-তে গডজিলার আরেকটা ফিল্ম এসেছিল, শিন গডজিলা। ওটারই রেফারেন্স এই গোলাপি মালটা, শিন ওটারই গডজিলার রেফারেন্স গোলাপি মালটা। হ্যাঁ 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 দেখেছি আমি ওটা। এই যে গডজিলা কং এর যে গোলাপি মালটা আছে না, হ্যাঁ 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 গোলাপি ওটারই রেফারেন্স। ও বাবা, ওটা শিন গডজিলারই রেফারেন্স। দেখবি খালি। আর জানিস তো জাপানি ওই পিঠ থেকে যে অ্যাটমিক রে গুলো বের করবে, যেটা আকাশে থ্রো করবে, ওই সিস্টেম মনে আছে তোমার? হ্যাঁ 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 হেভি হেভি হেভি। ওর তো আবার এই জায়গাটা চেরা, দুদিক দিয়ে মুখটা খোলে। আমি এটার ব্যাপারে কোনো আইডিয়া নেই, না আইডিয়া নেই যখন আমি কিছু বলবো না। দেখবে না। না দেখ, সুপ্র তোকে আমি একটা কথা বলছি, কিছু জাপানিজ আর চাইনিজ ফিল্ম আছে একটুখানি ফ্যান্টাসি টাইপের, ঠিক আছে? তুই চাইনিজ ফ্যান্টাসি ফিল্ম লিখলে পরে চলে আসবে, তোর গল্প হয়তো ভালো লাগবে না, কিন্তু ভিএফএক্স দেখে না তোর মনে হবে যে ভাই হলিউড কি, এর সামনে তো কিচ্ছু দাঁড়াতে পারবে না। আর ওইটা দেখেছি অনেক পুরনো। ওরা হিউম্যান অ্যানিমেশন, ঠিক আছে? ওরা যদি এই যে বড় মিয়া ছোট মিয়া যে ট্রেলারটা এসছে, তোরা মন দিয়ে খেয়াল যদি করিস, অক্ষয় কুমার হেলিকপ্টার ব্লাস্ট হচ্ছে, মাটির দিকে আসছে অক্ষয় কুমার, ঠিক আছে, আকাশ থেকে। অক্ষয় কুমার কিন্তু পুরোপুরি অ্যানিমেটেড ওইখানে, ঠিক আছে? ওই যে অ্যানিমেটেড ফরম্যাটটা, যেটা লাইক বুঝতেই পারা যায় না যে আমাদের চোখের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওই রকম অ্যানিমেশনের কিছু কাজ চাইনিজ ফিল্মে আজকাল হচ্ছে, যেগুলোর ভিজুয়াল এক্সপিরিয়েন্স মারাত্মক। তুই যদি একটা ছোট ফোনের পর্দাতেও যদি দেখিস, তাহলেও তোর মনে হবে যে আমি এটা কি দেখছি। কারণ লিটারেলি বলছি, কার্টুনে যতটা ফ্লুইড মোশন দেখানো হয় ক্যারেক্টারের মধ্যে, তার থেকেও বেশি ফ্লুইড। তোর মনে হবে যে হোয়াট ইজ দিস। কারণ ভিএফএক্স দিয়েও এগুলো চট করে অ্যাচিভ করা যায় না, আমেরিকান ফিল্মে কিন্তু হয় না অ্যাচিভ করা। জাপানিজ আর হংকং এ যারা রয়েছে বসে, আর কোরিয়ার কিছু লোকজন, ওরা অন্যই লেভেলে খেলছে, যেগুলো আমরা দেখছি ওরা আমরা জানতেও পারছি না। মেইনলি এটা জাপানিজ হয়, মেইনলি জাপানিজ হয়। আমরা এখন অনেক আগে থেকে করছি এটা। জিৎ, সাকিব খান, ঠিক আছে, রাজামৌলি পরের সিনেমা, এটা রোজকার নামচা হয়ে গেছে, রোজকার নামচা। তুমি জানো এভরিডে আমি তো ভাবি এত আপডেট আসে কোথা থেকে, ওই বুলবুলের ডায়লগের মতো, ইতনি সুসু লাতে কাছে হতো, এরকম একটা ব্যাপার। ওই কইমই বা কয়েকটা সাইট ফলো করা আছে, সেখানে লিটারালি যা আসছে সেগুলো একটা ডায়েরিতে রাইট ডাউন করে নিয়ে ক্যামেরা অন করে নেক্সট আপডেট এইটা, নেক্সট আপডেট এইটা, কোনো ছবি ইউজ করে না, কোনো ভিডিও কি একটা মানে রিউমার্স আর এইসব দিয়ে একটা দাঁড় করিয়ে দিল, মানে হারানো যায় কিনা, দাঁড় তো করিয়ে দিচ্ছে। আরে অন্য জায়গায় যেটা রিউমার্স হয়, আমাদের এখানে সেটা এক্সক্লুসিভ। না 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 না, শোন, বলিউড অল দা ইয়ার নিজের হাইপ বাড়িয়ে রাখার জন্য ওরা নিজেরা রিউমার তৈরি করে ছড়ায় ইউটিউব পোর্টালের মধ্যে দিয়ে। আমি এটা নিয়ে ভেবেছি কোনোদিন একটা ভিডিওতে এক্সপ্লেন করব, যে বলিউডকে কভার করছে, ঠিক আছে, যেই জার্নালিস্টরা বা যেই সমস্ত কোম্পানি এন্টারটেনমেন্ট নিউজ যারা বানাচ্ছে, বাংলাদেশে কিছু আছে ভাই এদের মতো জালি। এবং আমি আজকে বলছি, এই এসএমভি, প্রিন্স, এমএফকে টিভি, এরা কিন্তু এরকম নিউজ পোর্টালে ইজিলি কাজ পেয়ে যেতে পারে, ঠিক আছে? চেঙ্গিজের ছেলেরা কি মির্জা, তুই খালি ভাব, মানে হাউ, তুমি ঠিক কতটা স্টুপিড হলে এটা বলতে পারো চেঙ্গিজের ছেলে নাকি মির্জা? জিদ্দা হয়তো শোন, জিদ্দা এটা দেখতে দেখতে ভাবছি কি, দেখ মির্জা আমার ছেলে কিনা আমি বলছি তোকে পরে, তুই কিসের ছেলে তোকে বলবো মহারাজ। আমার তো বেশ ওটা দেখেছি যে একটা আছে না ওই স্ক্যাম, যে হঠাৎ করে এখন তেলেগুতে চলে গেছে, ওই যে যোগী বাবার ব্যাপারটা। না না না, তোমার আরে ওই স্ক্যাম প্রডিউসারটা, ফেক প্রডিউসার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রক্তিম চ্যাটার্জি। এরা 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 আবার ওর সাথে গিয়েও কাজ করছে। মানে তুমি ভাবতে পারছো তাহলে মানে লেভেল কতটাই, আমরা ওই ধারে কাছে নেই।
ভালো, মানে ইটস গুড। না না দেখ, তুই নিজের মেরুদণ্ড বিক্রি করে দিলে পরে তোকে সবাই ডাকবে, ঠিক আছে? তোর জাস্ট খালি বিকানোর অপেক্ষা, ঠিক আছে? তুই বিকবি, লোকে নেওয়ার জন্য বসে রয়েছে। ওকে, আর টু বি ভেরি অনেস্ট আমি বলছি, এই যে আজকে কমেন্টে আজকে অনেক লোকজন আসবে, তারা বোধহয় এটা রিয়েলাইজও করবে না, জানবেও না যে তুই আমি ঠিক আছে, আমরা কাউকে ঠকাচ্ছি না এবং আমাদের খারাপ অবস্থা। আর এই ঠকবাজ গুলোর কি অবস্থা দেখ, দ্যাট ইজ দ্য রিয়েল ট্র্যাজেডি। মানে এটা কাইন্ড অফ একটা ওই কথাগুলো হয় না রিলসে এখন ওঠে, একটা ছোট্ট মনের প্রশ্ন, মানে কাইন্ড অফ মানে ওরকম টাইপের একটা ব্যাপার আর কি। না আমি রিয়েলি বলছি, আমার না সুপ্রর জন্য খারাপ লাগে। আমি সুপ্রকে দেখেছি হইচইতে ইন্টারভিউ করতে, এবং সুপ্র বোধহয় ওয়ান অফ দ্য মোস্ট ভদ্র সভ্য আমার মতো। মানে মানে আমি তো অনেক গালাগাল দিই, অনেক আলতু ফালতু কথা বলি, অনেক অফেন্ডিং জিনিসপত্র হয়তো আমি বলি, ঠিক আছে? আমি নিজেকে অমানুষ, মানে সুপ্র একটা যথেষ্ট ভালো ছেলে, যে কখনো ফালতু কন্ট্রোভার্সি করেনি, কখনো লোক ঠকায়নি, কখনো ফালতু জিনিসপত্র করেনি, স্টিল এরকম অবস্থা। দৃষ্টান্ত আমার থেকে ভালো, বাট সুপ্রর মতো অতটাও ভালো নয়, ঠিক আছে? আমি বলছি মানে একটা প্যারামিটার আমি যদি করি, এখানে সব থেকে লো র্যাঙ্কে কিন্তু আমিই থাকবো, ঠিক আছে? অ্যাটলিস্ট টক্সিসিটির কথা যদি বলি, আমি অনেক গালাগাল দিই বলে আমাকে কেউ গালাগাল দিলে আমি করি না মাইন্ড, আমার ব্যাক অফ দ্য মাইন্ড চলে আমি তো সুপ্রদা হচ্ছে আমাদের কমিউনিটির অলংকার। সিরিয়াসলি সুপ্রদা আমাদের কমিউনিটির অলংকার, ঠিক আছে? সুপ্রদা সত্যি আমাদের অলংকার। আরে অলংকার না, অলংকার একটা ছিল অলংকার। ক্লাউড 9 এক মিনিট হোল্ড করে বলে লাভ নেই এগুলো, মানে সিরিয়াসলি আমি এখন ওই জন্য মানে কোনো কিছুতে মানে ঢুকি না। আমি জেনারেলি যতজনের সাথে কথা হয়েছে, আমার সাথে যতজন ইন্টারঅ্যাক্ট করেছে, প্রত্যেককে সম্মান নিয়ে কথা বলেছি। কিন্তু কিছুজন এমন এমন কথাবার্তা বলেছে পরক্ষণে আমার সেই লোকটার সাথে আর জানি না কেন আমার নিজের প্রতি তাদের অত ভালো লাগেনি। বাট আমি নাম করতে চাই না, নাম করলে এখন অনেক কিছু বেরোবে। বাট সে এখন অনেক বড় জায়গায় চলে গেছে বিকজ অফ হেল্প অফ আদার পিপল। তো যাই হোক, তারও মানে বুঝতে পারছি কার কথা বলছি, আমি বুঝতে পারছি কার কথা বলছি। হ্যাঁ, এনিওয়ে শোন, আমি একটা কথা বলি যে আমরা আজকের সেশনটা এখানেই র্যাপ আপ করি। অনেক বড় সেশন হয়ে গেছে, কেটে কেটে ছাড়তে হবে। না একদম একদম। তবে এই জিনিসটা আমি অডিয়েন্সদের কাছে একটা কোশ্চেন থ্রো করে আমি এন্ড করছি, যে আমার কথা হচ্ছে আমাকে দেখতে হবে, বা এইখানে ডিসকাশনে যে রাউন্ড অ্যাবাউটে আমি অলংকার এন্ড অল দো স্টাফ ওইগুলোকে সাইডে রাখুন। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই যে আমরা যে কথা বলছি, এই কথাটাকে কখনো যদি রাত্রিবেলা অফ টাইম থাকে বা মনে হয় যে হ্যাঁ কিছু গভীর চিন্তা ভাবনা করবে, আমি করি ওভার থিঙ্কিং, আমরা দুনিয়া অনেকেই ওভার থিঙ্কিং করে। তো যাই হোক, তো যদি করে থাকো কোনদিন এই বিষয় নিয়ে একটু ভেবে দেখো, মানে যেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বললাম, যে মানে বেদ বাক্য যারা দিচ্ছে বা যারা সো কল করে যাচ্ছে বড় বড় নাম, তারাই কি আলটিমেট রিভিউ করছে? এক। দুই, এই যে চ্যানেলস গুলো যেগুলো গ্রো করে গেছে এবং তারা এখন একটা বিশাল বিশাল নাম করে নিয়েছে, মানে আমি এই লিস্টার্সদের বাদ দিয়ে তারপরের স্তরের বলছি, তো তারা যারা আছে তাদের মধ্যে যে এনক্যাশমেন্টটা ফ্লো করছে, সেই এনক্যাশমেন্টটা দিয়ে তাদের চ্যানেলটাকে বেশ সুন্দরভাবে গার্নিশ করে দিয়েছে। তো তাহলে তোমরা কি এইগুলো দেখতেই চাও? সেটা খুলে বলে দাও, তাহলে আমরা নেক্সট টাইম থেকে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে ওইগুলোই করবো। থার্ড হচ্ছে যে রিভিউ মানে রিভিউ করা, মানে ওর মধ্যে কোনোদিনই এক্সিস্ট করতে পারে না প্যাপারাজি। তাহলে জুম চ্যানেল দেখবো, তাহলে অন্য কোনো চ্যানেল দেখবো, যে চ্যানেলগুলো দেখতাম এক সময়, আমি এগুলো দেখে বড় হয়েছি, হ্যাঁ আমি এগুলো দেখি তাই জন্য আমি জানি, তাহলে আমি সেইগুলো দেখবো না, তাহলে রিভিউ চ্যানেল কেন দেখবো? তো ওই রিভিউ চ্যানেল বলে সেখানে আমি প্যাপারাজি দিয়ে যাচ্ছি, কে কবে খেলো, কে কবে গেল, কে কি করছে, কে কি করছে না। আমার মনে হয় সেগুলো আলটিমেটাম হতে পারে না একটা রিভিউ চ্যানেল। তো সেগুলো নিয়ে কখনো একটু ভাবো, ভেবে মানে ঠিক জায়গায় নিজেদেরকে একটুখানি সাপোর্ট দাও, আর কিছুই না। একটা মানুষ সারা দিন খেটে এসে যখন একটা কাজ দেখে, সে কিন্তু ভালোবাসে বলে সে কাজটা দেখছে এবং দেখে তোমাদের কাছে একটা অনেস্ট সাবমিশন দিচ্ছে। বাট আলটিমেটলি তোমরা সেখানে ভিউজ দাও 50ও নয়, 30-35, ঠিক আছে? অথচ চ্যানেলের স্ট্রেংথ হচ্ছে 4K প্লাস। অনেকে লিখে যায় বায়াস রিভিউ করছো, ওদেরকে দেখো ওরা কিভাবে রিভিউ করছে। আমি কাউকে দেখে রিভিউ করিনি এবং আমি সেইভাবে রিভিউ চ্যানেলও খুলিনি, আমি ভালোবেসে চ্যানেল খুলেছি। তো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ সাপোর্ট করবে করো, আমি আর এক্সপেক্ট করি না সাপোর্টেরও, বাস এটাই আমার লাস্ট বলার ছিল। দৃষ্টান্ত, তুমি কি দৃষ্টান্ত উপস্থাপন করতে চাও? দেখো আমি বেশি কিছুই বলবো না, আমি একটাই কথা বলবো, এই যে চাটা ট্রেনটা চলছে না, এই যে দাদা বললো গার্নিশিং এর কেসটা,
এবার এই যে গার্নিশিং এর কেসটার ফলে যে লোকগুলো তাদেরকে দেখতে আসছে, তাদেরকে আগে প্রিপেয়ার হয়ে নিতে হবে যে ভাই আজকে এরা আমাদের চাচ্ছে, কালকে এরা আমাদের গালাগাল দেবে, কারণ কালকে এরা অন্যদের দিকে ঝুঁকে যাবে যদি আমরা যার হয়ে কথা বলি তাদের কোনো কন্টেন্ট না আসে। কারণ যেমন ধরো যেভাবে এরা দাঁড়ালো একটা ফ্যান ক্লাবকে কেটার করে দাঁড়ালো, তখন ওনার একটা বড় সিনেমা ছিল, এবার যেই উনি নেমে গেলেন পুরোপুরি সাইলেন্ট হয়ে গেলেন, এখন পুরো শিফট করে গেল, এখন মানে চেনেই না ওদেরকে। তো ভাই আগে থেকে নিজেদেরকে ফিক্স করে রাখছে ভাই এ কালকে আমাদের গালাগাল দিতে পারে, ঠিক আছে, তো তার কালকে যদি পার্টি মেরে নেয় আমি ভাই এটা বলতে পারি না যে ও ভাই আমাদেরকে এখন দেখে না, ও ওরকমই ভাই, এটা বুঝে নেওয়া দরকার, এটাই হচ্ছে ব্যাপার। না, টু বি ভেরি অনেস্ট, আমাদের এখানে না এই দেবজিৎকে নিয়ে মানে এই ইউটিউবারদের কথা বাদ দিয়ে বিভিন্ন রকম পেজ গুলো পর্যন্ত যেইভাবে বিজনেস করে, এবং আমি আবার শুনি মানে এ বলছে ওরা নাকি ফান্ডিং পাচ্ছে, ও বলছে এরা নাকি ফান্ডিং পাচ্ছে, এই দল বলছে যে ওরা হল বুক করে নিচ্ছে, দাদা তোমাকে খবর দিচ্ছি, কেউ বলছে না। আর জানিস তো আমরা অদ্ভুত প্রবলেমে পড়েছি, এরা প্রতিবাদী ইমেজ তৈরি হয়েছে তো আমার, এক একজন এসে আমাকে এমন এমন জিনিস বলে যেগুলো শুনে মায়েরই বলছি ভয় লাগে যে আমি এগুলো নিয়ে ভিডিওতে যদি বলি ভাইয়া হয়তো আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না দুদিন বাদে। আর আমাকে বলে যে না তুমি বলো তুমি পারবে, আমি বলছি যে আমি কি পারবো, আমি কে, হু এম আই? ঠিক আছে, আমি জানিস তো ওই জন্য অ্যাক্টিভলি আমি দেবজিৎ থেকে খুব সরে আসছি। আমি তাহলে একটা পেজের কথা বলে নাম করে বলছি ফেসবুকে, বক্স অফিস স্পিক বিডি বলে বাংলাদেশের পেজ, ওটা ওই পেজটা তুমি ফলো করে একটা বাংলাদেশের নিউজ খুঁজে আমাকে দেখা, ওর পুরো সারাদিন কাজ হচ্ছে সাউথ ইন্ডিয়াকে খিস্তি করা, শাহরুখ খান ভালো, দেবজিৎ ভালো, ব্যাস। বক্স অফিস স্পিক বিডি বাংলাদেশের চ্যানেল, বাংলাদেশের কোনো খবরই নেই, তো সারাদিন হচ্ছে এসআরকে নিয়ে ইনভেস্ট করা, এইরকম আছে বুঝলি। সে তো ভাই কিছু বড় বড় ইউটিউবার রয়েছে, আমাদের এই দাদা যাদের থেকে ঝাঁপে, এই যে দাদা আমাদের যার থেকে ঝাঁপে, যে গ্রুপটা থেকে ঝাঁপে ফেসবুকের, ওই গ্রুপটাতে তো আমি আছি, ওদের আবার আলাদাই কেস। ধরো ওখানে কেউ কোনো মন্তব্য রাখলো, তুমি যদি ওখানে গিয়ে একটা কোনো কাউন্টার মন্তব্য রাখো তাদের এগেনস্টে বা তাদের মতবাদটাকে করে বিরোধিতা করে যে ভাই আমি অ্যাগ্রি করি না, তুমি ব্লক হয়ে যাবে। তুই কোন গ্রুপটার কথা বলছিস? ওয়েট তুই কোন গ্রুপটার কথা বলছিস? আছে আমি নাম করবো না গ্রুপটার, অনেক বড়। তুই কি সিনেমার কথা বলছিস, রাইট? আছে গ্রুপ আছে, আমি নাম করবো না। আমাকে তো ভাই কবে ব্লক করে দিয়েছে ভাই, ঠিক আছে, ব্যান পুরো। থেকে কেজিএফ এর গডজিলা এক্স কম কেজিএফ থেকে নেওয়া এগুলো সব এসেছিল আর কি। ও বুঝতে পেরেছি ভাই, ওখান থেকে আমি ব্যান্ড ভাই। ওখানকার অ্যাডমিন প্যানেলের সাথে আমার আলাদাই রকমের বাওয়াল হয়েছে, কিছু অ্যাডমিনের সাথে, সব অ্যাডমিন নয়। এবং জানিস তো মানে দুর্ভাগ্যবশত মানে অ্যাকচুয়ালি না থাক ওটা নিয়ে না আমি কিছু বলবো না, মানে আমার ফেসবুকে আবার তারা কেউ রয়েছে, ঠিক আছে, এবং তাদের সাথে আমার সম্পর্ক ভালো, ওকে, কিন্তু যাই হোক কিছু না কিছু জায়গায় কোনো না কোনো অসুবিধা তো হয়, বাদ দে। মানে একটা ছেলে আমি দেখলাম ওই অতি উত্তমের জিনিসটাকে, অতি উত্তমকে খুব ভালো বলেছে, সেখানে গিয়ে যারা বলেছে ভাই এটা অনেক পুরোনো জিনিসপত্র, কোয়ালিটি হয়নি ভালো, এক্সেট্রা, সবাই ব্লক হয়ে গেছে, কেউ আর কমেন্ট করতে পারছে না, এই লেভেলে চলছে এরা। না জানিস তো আমাদের এটা বাঙালিদের মধ্যেই রয়েছে, একটুখানি হাতে পাওয়ার যদি আসে না, একটুখানি একটা পেজ বা একটা গ্রুপের অ্যাডমিন বা মডারেটর, আমি যে এরকম কত জায়গার অ্যাডমিন মডারেটর গিরি করে এসছি, রিস্টোর দ্য সাইডের গ্রুপ হ্যান ত্যান, এই জায়গায় ইউ আর জাস্ট আ নো বডি, বাট ওই যে আমার কাছে অ্যাক্সেস রয়েছে, রাইট রয়েছে, আমি তোমাকে সাইলেন্ট করিয়ে দেবো। এরা আবার গিয়ে ব্যক্তি স্বাধীনতা নিয়ে কথা বলে, ভাই ডিফারেন্ট ওপিনিয়ন হলে লোকে আজকে তোকে শত্রু মনে করবে, আরে তোর ডিফারেন্ট ওপিনিয়ন দরকার, মনোপলি সবাইকে খেয়ে নেয়, ঠিক আছে, কিন্তু তোমার আইডিওলজি আলাদা মানে তুমি আমার শত্রু, তোর সাথে আমি কিছু করিনি। আইডিওলজি একটা ভেগ জিনিস, যেটা আমাদের ভেতরে দেখার প্রিন্সিপাল। আমি রিয়েল লাইফে তোর সাথে কিরকম বিহেভ করছি, কি করছি, চেইন অফ ইভেন্টস তুই সেগুলো না দেখে ও তো মেবি এদেরকে ভোট দেয়, তাই ও আমার শত্রু। ইউ কান্ট ডু দ্যাট, ইফ ইউ আর ডুইং দ্যাট ইউ আর রিয়েলি স্টুপিড, ঠিক আছে। শত্রু আমি বলছি তোকে, দেখ শত্রুতা না খুব আহম একটা জিনিস, বন্ধুত্ব যেরকম খুব ইম্পর্টেন্ট, তোর লাইফে কোনো শত্রু যদি নেই তাহলে তোর লাইফে সামথিং ইজ ভেরি রং।
ইউ হ্যাভ টু হ্যাভ এনিমিস, ওকে? এবার আমি তো আমার শত্রুদের কোয়ালিটি দেখে আমি ভাবি যে ভাই এরকম শত্রু ভাই আমার দরকার নেই ভাই, স্ট্যান্ডার্ড ডাউন। এইসব কি বলছি নাকি চ্যানেল শেষ করে দেবে কিসের বেসিসে? মাস রিপোর্ট করবি? তোর নিজের অত জোর আছে যখন তোকে কমেন্টে কেউ গালাগাল যখন দেয় তখন ডিফেন্ডও করতে আসে না। কেউ কেউ লেখে দাদা তোমার পাশে আছি ব্যাস ওই অব্দি। ওকে তুই দেখবি এই ফিল্মের ইয়েটাতে যারা যারা জিজ্ঞাসা করেছে কেউ ডিফেন্ড করতে আসেনি, সবাই জানে যে ও এটা করেছে, সবাই জানে যে না হলে ধরছে কি করে। আর ও তো আগেও করেছে, ও খালি ধরা খাবে আর বলবে আমি এসব কাটিয়ে ওঠা লোক, এসব আমি আগে করতাম এখন অনেক বদলে গেছি। যাই হোক বাদ দে। এনিওয়ে শোন, আজকে সেশনটা র্যাপ আপ করছি এখানেই। খুব ভালো লাগলো। এই দুজন বন্ধু আবারও আমার চ্যানেলে আসবে, আমরা অঙ্কুশের সিনেমাটা আসার পর সেটা নিয়ে কথা বলবো। অঙ্কুশের ট্রেলারটা নিয়ে আমরা একসাথে কথা বললে ভালো হয়, বাট আজকে সেশনটা অনেকটা লম্বা হয়ে গেছে। আমরা চেষ্টা করবো এরকম পরে একদিন হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করব এরকম আড্ডা মাঝে মাঝে নিয়ে আসার, যাতে একটা ইন্টারেস্ট যাতে তৈরি হয়। আর প্লিজ ভালো আর খারাপের সেগ্রিমেন্ট করতে শিখুন, ভালোদের চিনতে শিখুন। আমি ভালো নই, সুপ্রদৃষ্টান্ত ওরা যথেষ্ট ভালো, আর খারাপদেরকে চিনতে শিখুন, ওকে? হয়তো এই ভিডিওটা আপলোড করবো তো ভাই খানিকক্ষণের মধ্যে বিভিন্ন রকম জায়গা থেকে মেসেজ কল দেখবো, আননোন নাম্বার থেকে, ঠিক আছে? কল চলে আসবে, কল ভাই আননোন নাম্বার থেকে রাত 3টের সময় কল আসছে, ধরছি, কেউ কথা বলছি না, ছেড়ে দিলাম। আবার খানিকক্ষণ মধ্যে ওই নাম্বার থেকে কল, আবার 4বার এরকম করার পর 5 নম্বরে বেড়ায়। খুব বেশি বার বেড়েছো না জানি, কিন্তু কোথায় থাকো? আমি বলি লাইক হ্যাঁ আয় না ভাই, তুই একদিন আয় রাত 3টের সময় আমার বাড়িতে, তারপর আমি তোকে স্বর্গ, মর্ত, পাতাল, নরক এবং নরকের দানবদের কিরম দেখতে হয় আমি তোকে দেখিয়ে দেবো, তুই খালি একবার আয়। যাই হোক, বাদ দিয়ে সব ভেক কথাবার্তা, সব ফালতু জিনিস। এনিওয়ে চল টাটা বাই, এখানে শেষ করছি। আচ্ছা এন্ডে ক্লিক করবো তো? হ্যাঁ এন্ড। আমার এখন ভয় যে জিনিসটা রেকর্ড যদি না হয়ে থাকে, লাইভ তো দেখা। আরে হয়ে গেছে, এটা আপলোড হবে এবার। ওকে এন্ডে ক্লিক করলাম। হ্যাঁ কর। এন্ড স্ট্রিম অপশন আসছে। হ্যাঁ কর।